ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের এসইসি কোর্সের হিস্ট্রি সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের এসইসি 2 কোর্সের ইতিহাসের যা সিলেবাস, তার টাইটেল হচ্ছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, যার অর্থ হচ্ছে জাদুঘর এবং সংরক্ষণশালা। তো যাই হোক, আমরা সম্পূর্ণ সিলেবাসটা বিস্তারিত আলোচনা করব। সিলেবাসে কি কি রয়েছে, কিভাবে পড়বে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। দেখো, আমাদের সিলেবাসের অংশ কোনগুলি বিষয় রয়েছে। আমি যদি এই মার্কিনযুক্ত এলাকা আমাদের সামনে উপস্থাপন করি, 1 নম্বর থেকে শুরু করে এই যে এতটুক হচ্ছে আমাদের সম্পূর্ণ কিন্তু সিলেবাস। 1 নম্বর, 2 নম্বরে ছোট ছোট ভাগ রয়েছে, 3 নম্বরে রয়েছে মিউজিয়াম, 3 নম্বরের আবার অনেকগুলো ভাগ রয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিষয় কিন্তু এখন আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে সিলেবাসে কি কি রয়েছে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো চলো দেখে নেওয়া যাক সিলেবাসটা বাংলায় কি দাঁড়াচ্ছে। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের এসইসি 2 কোর্সের ইতিহাসের যা সিলেবাস, তার টাইটেলটা হচ্ছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, যার অর্থ হচ্ছে জাদুঘর এবং সংরক্ষণশালা। অর্থাৎ আমাদের জাদুঘর এবং সংরক্ষণশালা সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু পড়তে হবে। এই সিলেবাসটাই কিন্তু সংক্ষেপে, অর্থাৎ এই সিলেবাসের 10% হলেও কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সাথে ম্যাচ খায়। ইতিহাসের যা সিলেবাস, সেখানে কিন্তু ম্যাচ খাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা আলাদা। আমরা দেখব আমাদের সিলেবাসে কি কি রয়েছে। সিলেবাসের 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভারতে সংরক্ষণের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে বোঝা, এই রিলেটেড একটা বিষয় আমাদের পড়তে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা পড়তে হচ্ছে সেটা হচ্ছে সংরক্ষণাগার। সংরক্ষণাগার কি, এখান থেকে কি কি বিষয় পড়ব, প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। পড়তে হবে সংরক্ষণাগারের সংজ্ঞা এবং প্রকারভেদ, অর্থাৎ সংরক্ষণাগার কাকে বলে, তার প্রকারভেদ কত রকমের। অর্থাৎ সংরক্ষণাগার যারা বোঝো না, জাস্ট ধরে নাও সংরক্ষণাগার আমরা যখন সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করব, তোমরা কিন্তু সেখানে জানতে পারবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো 2 নম্বর সংরক্ষণাগার থেকে আর যে কয়েকটা বিষয় পড়তে হচ্ছে, তোমরা এখান থেকে সেই বিষয়গুলি দেখে নাও। আমরা সোজাসুজি ডাইরেক্ট কিন্তু 3 নম্বরে চলে যাব। 3 নম্বর থেকে পড়তে হবে মিউজিয়াম অর্থাৎ জাদুঘর। জাদুঘর সম্পর্কে পড়তে হবে। জাদুঘরের সংখ্যা অর্থাৎ জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ, বিভিন্ন যেমন ঐতিহাসিক জাদুঘর রয়েছে, তো প্রত্যেকটা জাদুঘর সম্পর্কে জানতে হবে। এক কথায় জাদুঘরের কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট। জাদুঘরের A to Z বিষয় কিন্তু পড়তে হবে, আর সাজেশনমূলক ক্লাসগুলিও কিন্তু আমরা সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করব। এখান থেকে সংগ্রহ পড়তে হচ্ছে, তারপরে ডকুমেন্টেশন পড়তে হচ্ছে। তোমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নাও। ঠিক আছে, জাদুঘর এবং সমাজ সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সিলেবাসের উপর কোন কোন বিষয়গুলি রয়েছে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, তোমরা চাইলে কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে। এর আগেও আমরা বিভিন্ন সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। এখনও পর্যন্ত যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।